আজ তোমাদের জন্য নিরামিষ একটা রেসিপি নিয়ে আসলাম। অনেকেই হয়তো জানো এটা, যারা জানো না তারা ঝটপট ভিডিওটা দেখে ট্রাই করো আর আমাকে জলদি জলদি কমেন্ট করে জানাও কেমন হয়েছে খেতে। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে আমি আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন বেগুনটাকে একদম বেশি ভাজবো না, হালকা ভাজবো, কারণ যেন বেগুন এমনিতেই নরম। তো দেখতেই পাচ্ছ এখানে সব রেডি আমার। এখানে তেলটা গরম করে সাদা জিরে ফোড়ন দিয়ে এখানে আমি এখন লঙ্কা পেস্ট দিয়ে দিব। তারপর তোমাদের যা যা মশলা লাগে, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ব্যাস এইটুকুই যাবে। লঙ্কা জিরের গুঁড়ো মশলার মধ্যে আর কিচ্ছু যাবে না। তো এটাকে সুন্দর করে কষাবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি, আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা একবার ট্রাই করো, আর যারা খেয়েছো তারা তো জানোই কি বলবো। তো দেখো এই দেখো তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দিব আলুগুলো দিয়ে একটু সেদ্ধ করার জন্য একটু সুন্দর করে মশলাটাকে কষাবো, ঢেকে ঢেকে কষাবো একটু জল দিয়ে। তো দেখতেই পাচ্ছ আলুটা আমার সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম আর একটু কষাই, জানোই তো রান্নাতে কষানোটা যত কষাবে তত বেশি ভালো লাগবে। তো আমি একটু হালকা জল দিয়ে দিয়েছিলাম, কারণ বেগুনগুলো দিব। এখন বেগুনটা দিয়ে সুন্দর করে থালাটা দিয়ে একটু চাপা দিয়ে রাখবে। তারপর সুন্দর মতো তোমাদের যখন দেখবে যে মশলা থেকে তেল ছেড়ে এসছে, তখন তোমরা নামিয়ে নিবে আর কি। তো দেখো আমি দেখে নিলাম যে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখন মশলাটা পুরো শুকিয়ে ফেলেছে। এখন হালকা একটু পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা ফুটে এলেই ধনিয়া পাতা ছিটিয়ে এটাকে নামিয়ে নিব। তো দেখো আমার তরকারি একদম রেডি, আর এটা খেতে এত ভালো লাগে মানে কি বলবো। তোমরা ঝটপট ট্রাই করো আর খেয়ে জানাও তোমাদের কেমন লাগলো। আমার তো বেশ ভালো লাগলো। তো দেখো কি সুন্দর হয়েছে। নিরামিষ রান্না যে এত সুন্দর হয় না খেলে বুঝবে না। গ্যাসটা অফ করে দিলাম। চলো টাটা, বাই বাই। কেমন লাগলো জানিও। বাই।